আপনারা মিডিয়া সাংবাদিক বন্ধুরা জানেন ইতিমধ্যে যে আমরা বিগত 2 মাস যাবৎ খুবই শান্তিপূর্ণভাবে এবং আন্তরিকতার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনারগণদের কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দিয়েছি। তার মধ্যে আমাদের অন্যতম দাবি ছিল আমাদের হলে একটি বিশেষ গোষ্ঠী পবিত্র আল কোরআন পুড়িয়ে নিজেদেরকে উন্মোচন করেছিলেন এবং বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ঘটনার বিচারের দাবি আমরা তুলেছিলাম। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো বিষয়ে নীরব। তারপর আমরা ওই দাবিগুলো রাকসুর স্বার্থে ওই দাবিগুলো আমরা বলেছিলাম ঠিক আছে, আপনি রাকসুর পরে বা আগে যখন সুবিধা মনে করেন আপনি ওই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু রাকসুটা যাতে সকলের অংশগ্রহণ হয়। প্রথম বর্ষ থেকে মাস্টার্স এবং গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতৃবৃন্দরা রাকসুকে প্রতিনিধিত্ব করতে চায় তাদের অংশগ্রহণ আপনি নিশ্চিত করবেন। আপনারা গতকালকে দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর তাদের স্মারকলিপি প্রদান করেছেন তাদের রাকসুতে অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগের দাবি নিয়ে। আপনারা লক্ষ্য করবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠনের সভাপতি, তিনি 16-17 সেশনের তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি প্রার্থী হিসেবে নিজেকে পরিচয় প্রদান করে মনোনয়নপত্র তুলেছে। অথচ 17, 18, 19 সেশনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না এবং প্রার্থী হতে পারছে না। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন রুয়াকে যেভাবে এককেন্দ্রিকভাবে জামাতের হাতে তুলে দিয়েছে, তারই ধারাবাহিকতায় রাকসুকে জামাত শিবিরের হাতে কিভাবে তুলে দেওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করেছে। আপনাদেরকে ছোট্ট আমরা উদাহরণ দিই যে প্রথম বর্ষের শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জানুয়ারি মাসের 5 তারিখে। সে পরীক্ষা তারা বিলম্বিত করে গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা গ্রহণ করার পরেও আগস্ট মাসের 3 তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আপনারা জানেন সেই ক্লাসটা তারা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে পুনরায় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আগস্ট মাসের 17 তারিখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করে। এ দ্বারা প্রমাণিত হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে প্রথম বর্ষের 4000 শিক্ষার্থীকে কিভাবে রাকসু থেকে তাদের ভোটের অধিকার থেকে দূরে রাখা যায় এই ষড়যন্ত্র করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করি যে এই প্রথম বর্ষের শিক্ষার্থীরা তারা আমাদেরকে ভোট প্রদান করবে রাকসুতে এবং বাংলাদেশপন্থী যে সকল সক্রিয় রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীরা রয়েছে তাদের পক্ষে থাকবে ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর নির্দেশক্রমে এই প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে 2800 থেকে 3000 মতন শিক্ষার্থী হিন্দু শিক্ষার্থীরা এখানে রয়েছে। তাদেরকে কিভাবে রাকসু থেকে বিতাড়িত করা যায়, রাকসুর ভোটে অংশগ্রহণ না করা যায়, এজন্য পরিকল্পিতভাবে দুর্গাপূজা ষষ্ঠীর দিনে তারা নির্বাচনের আয়োজন করেছিল। পরবর্তীতে ছাত্র দলের প্রতিবাদের কারণে এবং দেশব্যাপী সমালোচনার কারণে সেই ডেটটা পিছিয়ে 25 তারিখে করা হয়। 25 তারিখ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ক্যাম্পাস বন্ধ। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী ভাইরা যাতে তাদেরকে ভোট দিবেন একটা বিশেষ গোষ্ঠীকে, তারা ছাত্রদলে হয়তো বা ভোটার হবে, এই আশঙ্কা থেকে হিন্দু ভাইদেরকে কিভাবে ভোট থেকে দূরে রাখা যায় এই পরিকল্পনা করেছে। আপনারা লক্ষ্য করে দেবেন যে আজকে 31 তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ডেট, অথচ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন গেছে তারা ফর্ম বিতরণ করেনি, ব্যাংক বন্ধ। যাতে এই রাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাতে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে না পারে, আমরা এই দ্বারা আশঙ্কা করেছি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে রাকসুকে একপেক্ষিকভাবে জামাত শিবিরের হাতে তুলে দেওয়া যায় তার সম্পূর্ণ পরিকল্পনা আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে। আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোষাধ্যক্ষ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থার কর্মসূচি আমাদের প্রথম বর্ষ শিক্ষার্থীদের ভোটের অধিকার দাবিতে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি উপাচার্য স্যার নকিব স্যারের প্রত্যক্ষ নির্দেশে কিছু সাধারণ শিক্ষার্থী নামধারী শিবিরের কর্মীরা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় এবং হামলা চালিয়ে আমাদের 10 জন নেতাকর্মী এখন মেডিকেলে ভর্তি রয়েছে। তার মধ্যে একজনের পায়ের লিগারমেন্ট কেটে গেছে, একজনকে চাকুবদ্ধ করা হয়েছে। আমাদের নারী বোনদের
কাপড়ে শরীরে হাত হিজাব পর্যন্ত ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর মাধ্যমে আমরা বিনীত অনুরোধ জানাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানপন্থীর হাতে তুলে দেওয়ার আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বাংলাদেশকে বুকে ধারণ করে সেই সকল অভিভাবক, সেই সকল শিক্ষার্থী এবং যারা বাংলাদেশকে ধারণ করে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই সালেহ হাসান প্রফেসর নকিবের হাত থেকে বাঁচানোর জন্য যত আপনারা আইনগত হোক আর যত যে ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন যখন প্রথম নিয়োগ হয় প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, তিনি পিএসসির যখন মেম্বার হলেন, ফকির নজরুল ইসলাম কিভাবে এখানে প্রধান নির্বাচন কমিশন নিয়োগ হলো আমরা জানি না, অথচ তার এখানে নির্বাচন কমিশন হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার কথা ছিল সিন্ডিকেটের মাধ্যমে, সকলের মতামতের মাধ্যমে তার এখানে নিয়োগ হওয়ার কথা ছিল। আমাদের দ্বিতীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পাবলিক এডের প্রিন্স স্যার, তিনিও কিভাবে আলোচনা ছাড়াই এখানে কমিশনার নিয়োগ হলো। আমরা এই ধারা বুঝতে পারি যে রুয়াকে যেভাবে একপেক্ষিকভাবে ষড়যন্ত্র করে দখল করা হয়েছিল তার পুরস্কার হিসাবে এরকম বিতর্কিত নির্বাচন কমিশনারকে এখানে প্রদান করা হয়েছে। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। এই বিতর্কিত এবং ষড়যন্ত্রমূলক নির্বাচন কমিশনার পদত্যাগ চাই এবং সকলের অংশগ্রহণে যত দ্রুত সম্ভব আমরা রাষ্ট্রীয় নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চাই। সে এখন যদি 25 তারিখে করতে চাই তা আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নাই, আমরা 25 তারিখে অংশগ্রহণ করতে চাই। তার আগে নিরপেক্ষ পরিবেশ তাদেরকে নিশ্চিত করতে হবে। ভোটের অধিকার আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে তাদেরকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদেরকে আরেকটি ছোট্ট উদাহরণ জানাই। আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই যে বরাবর প্রধান নির্বাচন কমিশনার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাইকোন্ডোর চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হয়ে নিজেকে ভোটার প্রার্থী হিসেবে ঘোষণা করার কারণে তাকে ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে। তারা আশঙ্কা করে যে এই দুইজন ছাত্র যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের পক্ষ থেকে মনোনয়ন নিয়ে যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের যে টিমটা রয়েছে তারা তাদের কাছে জয়ী হতে পারবে না। এরকম পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে কখনো একটি সুষ্ঠু রাষ্ট্র হয় না। আমরা এমন কোনো রাষ্ট্র চাই না যে রাষ্ট্র অর্থহীন হয়, যে রাষ্ট্র সাধারণ শিক্ষার্থীদের মর্যাদা, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে না। এই রাষ্ট্র হবে শুধুমাত্র জামাত শিবির এবং এই আমাদের প্রফেসর সালেহ হাসান নকিবের আজ্ঞাবহ হিসাবে এই কাজ করবে, এই পায়তারা তারা করছে।